মা, আমরা ওভাবে কেন চলে এলাম? কত মজা হচ্ছিল। কোনো কিছু বেশি ভালো না সোনা। কাল তো তোমরা অনেক মজা করেছো। আমরা কতদিন পর আনন্দ করলাম বলো তো? সব সেলিব্রেশনই শেষ আছে। আজকের মতো অনুষ্ঠান তো শেষ হয়ে গেছিল, তুমি থেকেই বা কি করতে? সত্যি সত্যি শেষ হয়ে গেছিল? তাহলে তো আমাদের সবাইকে বাই বলে আসা উচিত ছিল। কাউকে কিছু না বলে কেমন যেন পালিয়ে চলে এলো রূপারা। ঠিক, আজ আবার যাব। সোনা এমন করে না, কাল অনেক আনন্দ করেছো, এখন সবাই খুব টায়ার্ড। আমি মোটে টায়ার্ড হইনি, আমি আবার যাব। এবার কিন্তু জেদ করছিস তুই। রূপারও তো ভালো লাগছিল মা, ওখানে রূপাও যাবে। সেলিব্রেশন আমরা আবার করব বাবা, এসব তো হতেই থাকবে। না, আমি যাব, আমাকে নিয়ে চলো। এত বায়না কিসের রে তোদের? একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে যায়। সব সময় সবার মর্জি মতো চলতে হবে আমায়? দীপা, না, তুমি কিছু বলবে না। আমি আর এদের থেকে একটা কথাও শুনতে চাই না। তোর কষ্টটা কোথায় আমি জানি। ঠিক বলেছিস, সবার মর্জি মতো চলতে হয় তোকে। এমনকি নিজের মর্জি মতো বিয়েটাও তুই করতে পারলি না, শুধু চাপে পড়ে সহ্য করে যাচ্ছিস। পিঞ্চুকুটি, কেঁদো না। মা তো মাঝে মাঝে আমাদের এইভাবেই বকে। শুধু শুধু কেন বকবে? কি করেছি আমরা? সেই তো, এসবই তো বলবি। শোন, আমার যা বলার আমি বলে দিয়েছি। এরপরেও যদি আমার একটা কথাও... দীপা প্লিজ কাম ডাউন। দীপা, শোনা, তুমি কেঁদে ফেলেছো, এটাই মায়ের বেশি খারাপ লেগেছে। মাই তো কাঁদালো, কেন বকলো ওভাবে? আচ্ছা আর না, এনাফ। দেখো, এত কাঁদলে এবার কিন্তু ফ্লোট করতে হবে। তাহলে তো আমি রাজি। না রূপা, একদম না, অপারেশন হয়েছে না। আচ্ছা আমি তাহলে এবার আসি, তোমরা কিন্তু মন খারাপ করো না। যেও না অর্জুনারি, মা খুব কষ্ট পেয়েছে। মায়ের রাগ ভাঙিয়ে যাও। সত্যি রে দীপা, তোর মেয়েদের জন্য অর্জুনের চেয়ে ভালো বাবা আর কেউ হতে পারবে না। স্যার, সারা রাত এরকম জুতো পরেই শুয়ে পড়েছিলেন? কি করছেন আপনি? আপনি সারা রাত জুতো পরে শুয়েছিলেন তাই। উনি আপনার এক্স ওয়াইফ? তো আমার স্ত্রী সাজার চেষ্টা করছেন আপনি? স্যার, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি শুধু ভুলই বুঝি, আর আপনি যা বুঝছেন সব ঠিক। আমি যেটুকু বুঝেছি, আপনার তো সব আছে। আপনার ওয়াইফ, দুটো অমন মিষ্টি মেয়ে। আমার মেয়েরা এখন আমাকে না অন্য কাউকে বাবা বলে ডাকে। আর আমার আমার ওয়াইফ আমার আমার নেই, অন্য কারণ। আমি ওই গ্রামে যাওয়ার আগে যখন দেখা হয়েছিল, তখন কিন্তু দীপাদির বিয়েটা হয়নি। আর তারপরেই সেদিন মন্দিরে আমি নিজে দেখেছি, ওরা বর কোণে বেশে মালা পরে দাঁড়িয়েছিল। আমার স্ত্রীর স্মৃতিতে সিঁদুর আমি নিজে দেখেছি। এখন কি করবেন আপনি? আমাদের তো মন্দিরে বিয়ে হয়েছিল, ঠাকুরের সামনে অগ্নি সাক্ষী করে। এই বিয়েটা তো আপনি মানেন, আপনি তো জানেন আমাদের বিয়েটা কিভাবে হয়েছে। আমি বাধ্য হয়ে আপনার স্মৃতিতে সিঁদুর দিয়েছি। আমার কাছে এই সিঁদুরটার কোনো মানে নেই, আপনার কাছে তো আছে।
না বলুন, আছে তো। হ্যাঁ, একটা মানুষ আর একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি কাজটা করেছি, এর থেকে বেশি কিছু নয়। সেভাবেই মানবিকতার জায়গা থেকে একটা জিনিস আপনাকে বলছি, আমাকে একটা হেল্প করতে পারবেন প্লিজ? দেখুন, আপনি আমাকে হেল্পটা করুন। আপনার যেখানে যাওয়ার প্রয়োজন আমি আপনাকে নিজে নিয়ে যাব, প্লিজ। কিন্তু আমি এখন আর কোথাও যেতে চাই না। স্যার শুনছেন আমি কি বললাম? নাম্বারটা তো সেভ করা ছিল। সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই, এসো 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 এসো। এই তো আমার রূপা দিদি ভাই, সোনা দিদি ভাই দুজনেই চলে এসেছে। আজ অনেকদিন বাদে একসাথে আমরা সকলে মিলে এই খাবার টেবিলে আবার খেতে বসবো। হ্যাঁ, তাই তো? এই তো খাবার চলে এসেছে। সব প্রিয় জয়, রান্না। আয় এবার, সবাই এখানে এসে গেছে। ও বৌদিমণি, দাঁড়িয়ে আসো যে, বসবে না? দীপা, তুমি খেতে বসো। জয়, জয়, আরে বাবা সবাই তোমার জন্য কতক্ষণ ওয়েট করবে বলো তো? সত্যি তো, কাকাই কোথায় গেল? কাকাই আসবে আসবে। আরে এই তো কাকাই এসে গেছে। আমি আমার সোনার রূপার জন্য স্পেশাল কফি বানাচ্ছিলাম, তাই একটু লেট হয়ে গেল। খাও 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 খাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। এই, কফিটা কম হয়েছে কাকাই, আরেকটু চাই আমার। কফি কম আছে? আমি তো অনেকটা কফি দিয়েছি, একবার খাও খাও খেয়ে দেখো। না, ছোটদের কফি খেতে নেই, তুমি জানো তো। এটা তো কাকাই স্পেশাল কফি। এই দেখো, এটা তো শুধু মিল্ক। কফি কোথায়? ওরে বাবা রে বাবা, যাই হয়ে যাক না কেন, সোনা মাম্মার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। ঠিক বলেছো, ও একদম ওর দিদি ভাইয়ের মতো। আচ্ছা, অর্জুন কোথায়? ওই তো ওর জন্য তো চলে এসেছে। এসো এসো। আরে না না, ঠিক আছে, আমি তো আসলে ব্রেকফাস্ট সেরেই। তা বললে তো আমরা শুনবো না। এসো বসো। আমরা সকলে তোমার জন্যই তো ওয়েট করছিলাম। তুমি এসো, খাবে না? এসো এখানে বসো, এসো। ভয় নেই, আমি আজকেও তোকে অস্বস্তিতে ফেলবো না। কাজের বাহানায় ঠিক বেরিয়ে যাব। এটা আমি তোমাকে কিসের মধ্যে ফেললাম? আঙ্কেল, বলছিলাম কি, বাচ্চারা বসে খেয়ে নিক না, আমরা না হয় একটু পরে বসি। ঠিক বলেছ। শোনা, আচ্ছা কি করছো? হাতে ভাপ লেগে যাবে তো। অর্জুন, তুমি তো মেয়েদের কথা শুনছই, তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন না। কাল তুমি ফিরে গেছিলে, কিন্তু আজ আমাকে একটা কথা দিতে হবে। যতদিন ওরা এই বাড়িতে থাকবে, তোমাকেও থাকতে হবে এই বাড়িতে। কি মজা, আমরা সবাই মিলে একসাথে থাকবো। হ্যাঁ প্লিজ অর্জুন দাদি, থাকো না প্লিজ প্লিজ। না করো না অর্জুন, বাচ্চারা যখন বলছে। আসলে কি বলুন তো, আমি থাকতেই পারি, কিন্তু আপনারা শান্তিতে থাকতে পারলে হয়। কেন হঠাৎ এই কথা কেন বলছো? না মানে, রাতে হাসপাতাল থেকে বারবার ফোন আসে তো, তাই। আরে ওই অশান্তির সঙ্গে আমরা সবাই অভ্যস্ত। বাড়িতে ডাক্তার থাক। অর্জুন দা, আমি কিন্তু এতক্ষণ কিছু বলিনি, প্লিজ থেকে যাও না।
অর্জুন দাদি, আমাদের খাওয়া হয়ে গেলে আমরা তোমাকে আমাদের রুমটা রেখে দিচ্ছি। দীপা চক্রবর্তী বা দীপা মজুমদার কে আছেন? হ্যাঁ বলুন, আমি দীপা। এই বাড়িতে আপনি থাকতে পারবেন না।